হাই গাইস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব CSS এর ফ্লোট এবং ক্লিয়ার প্রপার্টি সম্পর্কে। আমরা যদি ফ্লোট প্রপার্টিটিকে ধরে নিই, তবে এটি CSS এর এমন একটি প্রপার্টি যার ইউজ ছাড়া ওয়েব পেজের প্রপার স্টাইলিং করা অসম্ভবই বলা যেতে পারে। ফ্লোট প্রপার্টির তিন ধরনের ভ্যালু আছে, যা হলো নান, যার বাই ডিফল্ট ভ্যালু, এবং লেফট এবং রাইট। ফ্লোট লেফটের সাহায্যে ওয়েব পেজের কোনো পার্টিকুলার সেকশনকে ওয়েব পেজের লেফট সাইডে প্লেস করা হয়, এবং ফ্লোট রাইটের সাহায্যে কোনো ওয়েব পেজের পার্টিকুলার সেকশনকে ওয়েব পেজের রাইটে প্লেস করা হয়। এখন চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই আমরা ফ্লোট প্রপার্টিটিকে আমাদের ওয়েব পেজের মধ্যে কী করে ইউজ করতে পারি। আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আমি দুটি পি ট্যাগ নিয়েছি, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, যাদের মধ্যে আমি কিছু টেক্সট দিয়েছি। প্রথম প্যারাগ্রাফটির মধ্যে আমি ক্লাস দিয়েছি ফ্লোট 1 এবং দ্বিতীয় প্যারাগ্রাফটিকে ফ্লোট 2 দ্বারা ডিফাইন করেছি। আমি এখন এই দুটি প্যারাগ্রাফকেই স্পষ্টভাবে বোঝার জন্য তাদের মধ্যে কিছু CSS স্টাইলিং করেছি। যেমন আমি এখানে প্রথম প্যারাগ্রাফটিকে অর্থাৎ ফ্লোট 1 প্যারাগ্রাফটিকে টার্গেট করে বর্ডার দিয়েছি 2 পিক্সেল সলিড ব্ল্যাক, এবং তার মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি পিঙ্ক। এবং এই বর্ডার থেকে যাতে টেক্সটগুলির মধ্যে একটু স্পেস চলে আসে, সেই জন্য আমি পেডিং প্রপার্টি নিয়ে পেডিং প্রপার্টির ভ্যালু দিয়েছি 20 পিক্সেল। সেমভাবে আমি দ্বিতীয় প্যারাগ্রাফটির ক্ষেত্রেও তার ক্লাস দ্বারা টার্গেট করে বর্ডার দিয়ে দেবো 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো ইয়েলো, এবং পেডিং দিয়ে দেবো 20 পিক্সেল। তো এখন যদি আমি এই ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে প্রথম আমরা যেই প্যারাগ্রাফটি ইউজ করেছি সেটি পিঙ্ক কালার শো হচ্ছে, এবং দ্বিতীয় প্যারাগ্রাফের মধ্যে যেই টেক্সটগুলি নিয়েছিলাম সেটা এখানে ইয়েলো কালার শো হচ্ছে। এখানে যেহেতু আমি কোনো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ফিক্সড কোনো ওয়ার্ড দিইনি, তাই প্রতিটি প্যারাগ্রাফ ওয়েব পেজের সম্পূর্ণ ওয়ার্ডকে কভার করে নিয়েছে। আমরা যদি এই প্যারাগ্রাফ থেকে কিছু পরিমাণ টেক্সট কমিয়েও নিই, কিন্তু তাদের ওয়ার্ডের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি যদি এখান থেকে সম্পূর্ণ সেন্টেন্সটিকে রিমুভ করে দিই এবং তার মধ্যে দ্য গোল্ডেন শুধু দুটি ওয়ার্ড রাখি, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তখনও দেখতে পারবেন যে এখানে যে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের ওয়ার্ডগুলো শো হচ্ছে, সেখানে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ ওয়ার্ডকে কভার করে নিয়েছে, যদিও এখানে ওয়ার্ডের পরিমাণ ততটা নেই যা সম্পূর্ণ পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডকে কভার করতে পারে। তবু ওই পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ ওয়ার্ডকে কভার করে নেবে, কারণ আমরা যখন কোনো HTML ট্যাগকে ইউজ করব, বাই ডিফল্ট ওই HTML ট্যাগটি সম্পূর্ণ ওয়ার্ডকে কভার করে নেবে। তো তার জন্য আমাদের এখানে ওই HTML এলিমেন্টটিকে টার্গেট করে তার একটি ফিক্সড ওয়েট দিতে হবে। যেমন আমি যদি এখন প্রথম প্যারাগ্রাফটিকে অর্থাৎ ফ্লোট 1 ক্লাসের প্যারাগ্রাফটিকে টার্গেট করে ওয়েট প্রপার্টি নিয়ে তার ভ্যালু দিয়ে দিই 300 পিক্সেল, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখন ইউলো ব্যাকগ্রাউন্ডের যেই প্যারাগ্রাফটি ছিল সেটি শুধু 300 পিক্সেলের ওয়েট নিয়েছে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যদিও পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফটি শুধু ওয়েব পেজের 300 পিক্সেল স্পেসকে কভার করেছে লেফট সাইড থেকে, তবু নিচের যেই ইউলো ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফটি আছে সেটি তার রাইট সাইডের পার্টকে কভার করতে পারছে না। অর্থাৎ HTML এর একটি এলিমেন্ট থেকে আমরা যখন নেক্সট কোনো এলিমেন্ট ইউজ করব, সেটি পূর্বের এলিমেন্টের নিচে শো হবে, যদিও উপরে সম্পূর্ণ স্পেস থেকে যায়। যদি আমি এখানে পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের ওয়েট আরও কমিয়ে দিই, যেমন আমি এখানে 300 না দিয়ে যদি দিয়ে দিই 30 পিক্সেল, এবং এখন যদি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এই পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারটি শুধু 30 পিক্সেলের ওয়ার্ডকে কভার করে নিচের দিকে চলে আসবে, এবং ইউলো ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটি আছে সেটি আরও নিচে চলে আসবে। যেমন আমি ওয়েব পেজটিকে রান করালাম এবং পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের যে প্যারাগ্রাফটি আছে সেটি ওয়েব পেজের লেফট সাইড থেকে শুধু 30 পিক্সেল স্পেসকে কভার করেছে, এবং যেহেতু এই HTML ট্যাগটি থেকে ইউলো ব্যাকগ্রাউন্ডটি আমি নিচে ইউজ করেছি, তাই ওই পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফটি যেখানে শেষ হয়েছে সেখানে ইউলো ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফটি শো হচ্ছে, যদিও পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের রাইট সাইডে সম্পূর্ণ ওয়েব পেজের স্পেস পড়ে রয়েছে। তো আমরা যদি HTML এর কোনো এলিমেন্টকে অন্য একটি এলিমেন্টের রাইট সাইডে আর লেফট সাইডে নিতে চাই, অর্থাৎ এমন ধরনের কোনো স্পেসকে কভার করতে চাই, তখনই ওই ফ্লোট প্রপার্টিটিকে আমরা ইউজ করতে পারি। এখন আমি এখানে যে ওয়েট 30 পিক্সেল আছে সেটিকে আমি 300 পিক্সেল করে দিই, এবং সেমভাবে আমি দ্বিতীয় প্যারাগ্রাফটিরও একটি ওয়েট দিয়ে দেবো। যেমন আমি দ্বিতীয় প্যারাগ্রাফটির ওয়েট দিয়ে দিলাম 400 পিক্সেল। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখানে দুটি প্যারাগ্রাফই একটি 300 পিক্সেল স্পেস নিয়েছে এবং অন্যটি নিয়েছে 400 পিক্সেল স্পেস। এখন যদি আমি দ্বিতীয় প্যারাগ্রাফ টেকটিকে টার্গেট করে ফ্লোট প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই রাইট, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই, তাহলে দেখতে পারবেন যে এখানে ইউলো ব্যাকগ্রাউন্ডের
যেই প্যারাগ্রাফটি আছে সেটি ওয়েব পেজের রাইট সাইডে চলে গেছে। যদিও তাদের রাইট সাইডে সম্পূর্ণ স্পেস পরে রয়েছে, কিন্তু এখানে তারা একটি অন্যটির নিচেই শো হচ্ছে। এখানে যদিও পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটি সেটি ওয়েব পেজের শুধু 300 পিক্সেল স্পেসকে কভার করে রেখেছে শো হচ্ছে, কিন্তু এই পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফ টেক্সটির জন্যই এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটি রয়েছে সেটি উপরে আসতে পারছে না, অর্থাৎ রাইট টপে প্লেস হতে পারছে না। এখন আমি এই দ্বিতীয় প্যারাগ্রাফ টেক্সটির মধ্যে আমি যে ফ্লোট প্রপার্টির ভ্যালু রাইট দিয়েছি সেটিকে সরিয়ে দেব এবং আমি প্রথম প্যারাগ্রাফ টেক্সটির মধ্যে ফ্লোট প্রপার্টিটিকে ইউজ করব। তার জন্য আমি প্রথম প্যারাগ্রাফ টেক্সটিকে তার ক্লাস দ্বারা টার্গেট করে ফ্লোট প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিলাম লেফট। তো আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফটি এবং ইউলো ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফটি বাই ডিফল্ট লেফটে আছে। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে যেহেতু আমি পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের ফ্লোট প্রপার্টি ভ্যালু রাইট দিয়েছি তাই সেটি উপরে চলে এসেছে এবং ইউলো ব্যাকগ্রাউন্ড কালারের যে প্যারাগ্রাফটি আছে সেটি একদম ওয়েব পেজের টপে চলে গেছে। এটি হলো ফ্লোট প্রপার্টির একটি প্রবলেম যা আমি পরে ডিসকাস করব। তার আগে আমি এখানে দ্বিতীয় যে প্যারাগ্রাফটি আছে তার মধ্যে ফ্লোট প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিই রাইট। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পাবেন যে এখানে যে ইউলো ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফ টেক্সট আছে সেটি ওয়েব পেজের রাইটে চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পারবেন যে এতক্ষণ যে এই ইউলো ব্যাকগ্রাউন্ড ওয়েব পেজের টপে আসতে পারছিল না এই পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের টেক্সটের কারণে, কিন্তু এখন যেহেতু আমি পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফ টেক্সটির ফ্লোট প্রপার্টি ভ্যালু দিয়েছি লেফট এবং যেহেতু আমি ইউলো ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফ টেক্সটির ফ্লোট প্রপার্টি ভ্যালু হিসেবে দিয়েছি রাইট, তাই উভয় প্যারাগ্রাফ টেক্সটি ওয়েব পেজের লেফট এবং রাইটে চলে এসেছে। সেমভাবে আমি এখানে যদি ফ্লোট প্রপার্টির ভ্যালু অর্থাৎ প্রথম প্যারাগ্রাফ টেক্সটির ফ্লোট প্রপার্টির ভ্যালু যদি দিয়ে দিই রাইট এবং দ্বিতীয় ফ্লোট প্রপার্টির ভ্যালু হিসেবে যদি দিয়ে দিই লেফট এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে ইউলো ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফ টেক্সট আছে সেটি ওয়েব পেজের লেফটে চলে আসবে এবং পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফ টেক্সটটি ওয়েব পেজের রাইটে চলে যাবে। যেমন আপনারা দেখতে পারলেন যে এখানে ইউলো ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটি আছে সেটি ওয়েব পেজের লেফটে চলে এসেছে এবং পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের যে প্যারাগ্রাফটি আছে সেটি ওয়েব পেজের রাইটে চলে গেছে। তো বেসিক্যালি আমরা যখন কোনো এলিমেন্টের মধ্যে ফ্লোট প্রপার্টি ইউজ করি তখন ওই ফ্লোট প্রপার্টি শুধু ওই পার্টিকুলার এলিমেন্টের জন্যই কাজ করে না, সেটির ইম্প্যাক্ট বাকি তার নিচে যেই ট্যাগগুলো থাকে তাদের মধ্যেও পড়ে। তো এখানে যেহেতু আমি ইউলো এবং পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের ট্যাগগুলোর মধ্যে ফ্লোট প্রপার্টি ইউজ করেছি এবং তার নিচে যেহেতু ব্লু ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফটি আছে তাই সেটির ওই ফ্লোট প্রপার্টির ইম্প্যাক্ট ওই ব্লু ব্যাকগ্রাউন্ডের মধ্যে পড়েছে। তো এইটি হলো ফ্লোট প্রপার্টির একটি প্রবলেম যেটিকে ফিক্স করার জন্য এখানে ক্লিয়ার প্রপার্টিকে ইউজ করা হয়। বন্ধুরা এখন আমি এখানে দুটি প্যারাগ্রাফ ট্যাগের পাশাপাশি আরও একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিলাম যার মধ্যে ক্লাস হিসেবে দিয়ে দিলাম ক্লিয়ার। এই প্যারাগ্রাফ ট্যাগটির সাহায্যে আমরা CSS এর ক্লিয়ার প্রপার্টি সম্পর্কে ডিসকাস করব। তো আপনারা দেখতে পারলেন যে এখন বর্তমানে এখানে তিনটি প্যারাগ্রাফ ট্যাগ আছে যার মধ্যে প্রথম দুটি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি ফ্লোট প্রপার্টিকে ইউজ করেছি এবং এখানে যে 3 নম্বর প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে তার মধ্যে কোনো CSS এর প্রপার্টি ইউজ করিনি। তো আমি এখানে 3 নম্বর প্যারাগ্রাফ ট্যাগটিকে তার ক্লাস দ্বারা টার্গেট করে সেমভাবে বর্ডার দিয়ে দেব 2 পিক্সেল সলিড ব্ল্যাক, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব আমি ব্লু এবং পেডিং দিয়ে দেব 20 পিক্সেল। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে আমরা এখানে যে ব্লু ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফ টেক্সট নিয়েছি সেটি ইউলো এবং পিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফের নিচে চলে এসেছে। আমি এখন এখানে যে 3 নম্বর প্যারাগ্রাফটির মধ্যে ক্লাস হিসেবে দিয়েছি ক্লিয়ার, তো আমি এই ক্লিয়ার ক্লাসটিকে তার আইডি দ্বারা টার্গেট করে ক্লিয়ার প্রপার্টি নিয়ে তার ভ্যালু হিসেবে দিয়ে দিব রাইট। আমরা বেসিক্যালি ক্লিয়ার প্রপার্টির 3 ধরনের ভ্যালু ইউজ করতে পারি, লেফট, রাইট এবং বোথ। যেমন আমি এখানে রাইট ইউজ করলাম। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে রাইট সাইডের প্যারাগ্রাফ টেক্সট ছিল অর্থাৎ পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফ টেক্সটটি ব্লু ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফ টেক্সটটি ওই পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের নিচে চলে এসেছে। তো আমি যদি এখন এই পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফটির টেক্সট বাড়িয়ে দেই এবং ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে এখানে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের হাইট যত বাড়বে ব্লু ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটা আছে সেটি তত নিচে নামতে থাকবে। যেমন আমি ওয়েব পেজটিকে রান করলাম তাহলে দেখতে পারলেন যে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের হাইট বাড়ার সাথে সাথে ব্লু ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটা আছে সেটি আরও নিচে নেমে এসেছে। তো আমি যদি এখন এই পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফ টেক্সটির টেক্সট আরও বাড়াই তাহলে দেখতে পারবেন যে এখানে ব্লু ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটা আছে সেটি আরও নিচে নেমে যাবে। কিন্তু আমি যদি এখন এই ইউলো ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটি আছে তার মধ্যে টেক্সট বাড়াতে থাকি, যেমন আমি
এখানে যে ইউলো ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফটি আছে তার মধ্যে আরও কিছু টেক্সট দিয়ে দিব। যেমন আমি এগুলোকে কপি করে আবার দিয়ে দিলাম। আমি এখানে মাল্টিপল টাইম দিয়ে দিই যাতে করে ইউলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে টেক্সটের পরিমাণ বেড়ে যায়, এবং টেক্সটের পরিমাণ বাড়লে ইউলো ব্যাকগ্রাউন্ডের যে হাইটটি আছে সেটিও বাড়তে থাকবে। যেমন এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে যে ইউলো ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফ টেক্সট আছে সেটি ব্লু ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফের উপর দিয়ে চলে এসেছে, এবং ব্লু ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটি আছে সেটি ইউলো ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে। এর কারণ হলো আমরা যে এখানে 3 নম্বর প্যারাগ্রাফটির মধ্যে ক্লিয়ার প্রপার্টি ইউজ করেছি তার ভ্যালু হিসেবে দিয়েছি রাইট। তো আমি যদি এখন এখানে ক্লিয়ার প্রপার্টির ভ্যালু রাইট না দিয়ে দিই লেফট, তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে এখানে যে ইউলো ব্যাকগ্রাউন্ডটি আছে তার নিচে ব্লু ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফটি চলে আসবে। যেমন আমি এখন ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারলেন যে ইউলো ব্যাকগ্রাউন্ডের নিচে ব্লু ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফটি চলে এসেছে। তো আমরা যদি এরকম করতে চাই যে আমরা কোনো একটি পার্টিকুলার ওয়েব পেজের কোনো পার্টিকুলার এলিমেন্টের মধ্যে ফ্লোট প্রপার্টি ইউজ করেছি, এবং ওই ফ্লোট প্রপার্টিটি আমরা যেই ট্যাগের জন্য ইউজ করেছি ওই ট্যাগের হাইট যদি বৃদ্ধি হতে থাকে তার নিচের যে ট্যাগটি আছে সেটিও নিচে নামতে থাকবে। তার জন্য আমাদের ইউজ করতে হবে ক্লিয়ার প্রপার্টির ভ্যালু হিসেবে বোথ। যদি আমি এখানে ক্লিয়ার প্রপার্টির ভ্যালু লেফট এবং রাইট কিছুই না দিয়ে দিই বোথ, এবং আমি প্রথম এবং দ্বিতীয় প্যারাগ্রাফটি থেকে তাদের টেক্সট আরও কমিয়ে দেবো যাতে করে আমরা ওই ক্লিয়ার প্রপার্টিটিকে আরও স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন আমি এখানে প্রথম এবং দ্বিতীয় টেক্সটটি থেকে টেক্সট কমিয়ে দিলাম। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে ইউলো এবং পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের নিচে ব্লু ব্যাকগ্রাউন্ডের যে প্যারাগ্রাফটা আছে সেটি শো হচ্ছে। তো আমি এখন পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের যে টেক্সট আছে তার মধ্যে কিছু টেক্সট আবার বাড়িয়ে দিই। তো আপনারা দেখতে পারলেন যে আমি প্রথম প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আরও কিছু টেক্সট দিয়ে দিলাম। তো এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করি তাহলে দেখতে পারবেন যে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের যে টেক্সট আছে তার টেক্সট বেড়ে যাবে। তো আমি ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারলেন যে এখানে পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের যে টেক্সটটি আছে তার হাইট বেড়ে গেছে, এবং ওই হাইট বাড়ার সাথে সাথে নিচের যেই ব্লু ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফটি আছে সেটিও নিচে নেমে এসেছে। সেমভাবে আমি যদি এখন দ্বিতীয় প্যারাগ্রাফ টেক্সটির মধ্যে তার টেক্সটের পরিমাণ বাড়াই, যেমন আমি এখানে দ্বিতীয় প্যারাগ্রাফ টেক্সটির মধ্যে টেক্সট আরও বাড়িয়ে দিলাম, এবং এখন যদি আমি ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবেন যে এখানে দ্বিতীয় প্যারাগ্রাফ টেক্সটির মধ্যেও টেক্সট বেড়ে যাবে, এবং টেক্সট বাড়ার সাথে সাথে এখানে যে ব্লু ব্যাকগ্রাউন্ড কালারের প্যারাগ্রাফটি আছে সেটি আরও নিচে নেমে যাবে। যেমন আমি ওয়েব পেজটিকে রান করালাম তাহলে দেখতে পারলেন যে এখানে যে ইউলো ব্যাকগ্রাউন্ডের প্যারাগ্রাফটি আছে সেটি পিঙ্ক ব্যাকগ্রাউন্ডের থেকে আরও বড় হয়ে গেছে, কিন্তু এখানে ইউলো ব্যাকগ্রাউন্ডের হাইট যতই বৃদ্ধি পেয়েছে তার সাথে সাথে ব্লু ব্যাকগ্রাউন্ডের পজিশনও নিচে নেমে এসেছে। তো বন্ধুরা, আমি আশা করব যে আজকের এই ভিডিও থেকে আপনাদের ফ্লোট এবং ক্লিয়ার প্রপার্টি সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে গেছে। তো আমি নেক্সট ভিডিওতে অন্য একটি CSS এর প্রপার্টি সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।